পাঁচ প্রকারের নারীদেরকে যখন অন্ধকার কবরে রাখা হবে, সেই মহিলা মা বোনদেরকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবে। ও মহিলা মা বোনেরা, আপনারা এই পাঁচ শ্রেণীর মধ্যে পড়েন কিনা দেখুন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই পাঁচ শ্রেণীর এক শ্রেণী হইল আমাদেরকে তুমি বানিয়ে দিও। এই পাঁচ শ্রেণীর মহিলারা সবচেয়ে বেশি ভাগ্যবান, কবরের মধ্যে তাদেরকে গেলে প্রশ্ন করা হবে না, তারা ভিআইপি থাকবে এবং তাদেরকে ডিস্টার্ব করা হবে না, বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যেতে পারবে। আজকে আমি আপনাদেরকে মহিলা মা বোনদেরকে জানিয়ে দেব কোন পাঁচ শ্রেণীর পাঁচ প্রকারের মহিলা মা বোনেরা কবরের মধ্যে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না, প্রশ্ন করাই হবে না। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, কবর কিন্তু একটি ভয়ঙ্কর ঘাঁটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তার আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যদি কারো জন্য কঠিন হয়ে যায়, এই কবরের মধ্যে যদি কেউ প্রশ্নের উত্তরগুলো দিতে না পারে, তার জন্য আল্লাহ জাহান্নাম প্রজ্বলিত করে রেখে দিয়েছে। তার কবর হবে জাহান্নামের একটি টুকরা। নবীজি বলেছেন, কারো জন্য কবর জান্নাতের ফুলের বাগান, আর কারো জন্য কবর হচ্ছে জাহান্নামের একটি টুকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের আলোচনা শুনতেন, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তো। যখনই তিনি কবরের পাশ দিয়ে যাইতেন, সঙ্গে সঙ্গে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। তিনার সঙ্গী সাথীরা বলল, ওসমান, আপনি অন্য আলোচনা শুনলে অন্য সময় এত বেশি কান্না করেন না, যখনই কবরের কথা শোনেন এত বেশি কান্না করেন, এবং যখনই কবরের পাশ দিয়ে আপনি যান এত বেশি কান্না করেন, অন্য কোনো সময় এত বেশি কান্না করেন না, কি জন্যে? আপনি কবরের কথা শুনলে এত বেশি কান্না করেন, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এত বেশি কান্না করেন, অন্য সময় তো এত বেশি কান্না করেন না, কি জন্যে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনে রাখো, শুনে রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন পৃথিবী থেকে চলে যায়, মৃত্যুবরণ করে, তার প্রথম ঘাঁটি হচ্ছে কবর। এই কবরের মধ্যে তাকে তিনটি প্রশ্ন করা হবে। এক নাম্বার, মার রব্বুকা, তোমার রব কে? উত্তরটা সঠিকভাবে দিতে হবে। দুই নম্বরে, ওমান দীনুকা, তোমার দিন কি? উত্তরটা সঠিকভাবে দিতে হবে। তিন নম্বরে, তোমার দিন কি? তোমার নবীকে? এই প্রশ্নের উত্তরটাও সঠিকভাবে দিতে হবে। যদি এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে না পারে, আটকিয়ে যায়, তাহলে সে হাসরের ময়দানে আটকিয়ে যাবে, পুলসিরাতের পোলের মধ্যেও আটকিয়ে যাবে, মিজানের পাল্লার মধ্যেও আটকিয়ে যাবে। তার কবরটা হবে জাহান্নামের একটি টুকরা, তার স্থান হবে জাহান্নাম। আর কবরের মধ্যে যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে, সে ব্যক্তি কবর থেকে বেঁচে গেলে হাসরের ময়দান থেকে বেঁচে যাবে, পুলসিরাতের পোল থেকে বেঁচে যাবে, মিজানের পাল্লা থেকে বেঁচে যাবে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন, তার কবরটা হবে জান্নাতুল ফেরদাউস। সকলে বলি সুবহানাল্লাহ। সকলকে প্রশ্নগুলো করা হবে, কিন্তু কিছু স্পেশাল আল্লাহর বান্দি আছে, পাঁচ শ্রেণীর, পাঁচ প্রকারের। তাদেরকে যখন অন্ধকার কবরে রাখা হবে, পাঁচ শ্রেণীর মহিলা মা বোনদেরকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না, ডিস্টার্ব করা হবে না। এই পাঁচ শ্রেণীর মধ্যে এক নাম্বার হলো, যেই মহিলা মা বোনেরা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহর জন্য শহীদ হয়, যেমন হযরত
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম নারী শহীদ, আল্লাহর জন্য জীবন দিয়েছে। আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা মেরে লজ্জাস্থানের মধ্যে আঘাত করে করে রক্তক্ষরণ করে করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের মধ্যে প্রথম শহীদ। আল্লাহর জন্য জীবন দিলে সেই মহিলা জান্নাতের মধ্যে যাবে। কবরের মধ্যে যখন রাখা হবে তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না, তাদেরকে ডিস্টার্ব করা হবে না। এই জন্যে আপনারা জানতে পারলেন যারাই শহীদ হয়েছে আল্লাহর দ্বীনের জন্যে, আল্লাহর জন্যে ইসলাম মানতে গিয়ে তারাই শহীদ মহিলারা, আর তাদেরকেই কবরের মধ্যে প্রশ্ন করা হবে না। বিনা হিসাবে জান্নাত, তাদের কবরটা হবে জান্নাতের টুকরা। এবং আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত ভেবো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত, তাদেরকে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক দান করা হয়। সকলে বলি সুবহানাল্লাহ। শহীদের দাম আছে। 2 নাম্বার, যে সমস্ত মহিলা মা বোনেরা রাতের বেলায় সূরা মুলুক তেলাওয়াত করে ঘুমায় এশার নামাজের পরে, প্রতি রাত এশার নামাজের পরে সূরাতুল মুলুক যেই মহিলা মা বোনেরা তেলাওয়াত করে ঘুমায়, সেই মহিলা মা বোনেরা যখন অন্ধকার কবরের মধ্যে তাদেরকে রাখা হবে, তাদেরকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে না। বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। ও মহিলা মা বোনেরা, রাতের বেলা ঘুমানোর পূর্বে সূরাতুল মুলুক পড়ুন। আল্লাহ কবরের মধ্যে আযাব দিবে না, কবরের প্রশ্নই আপনাকে করবে না। সূরাতুল মুলুক আপনাকে পাহারা দিবে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত। এটা সহজ আমল। সূরাতুল মুলুক যদি পড়তে না পারেন, মোবাইলটাকে ছেড়ে দিয়ে তেলাওয়াতটা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেও আপনি পড়লে যে সওয়াব হতো শুনলে সে সওয়াব হয়ে যাবে এবং মর্যাদা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বা কেউ যদি তেলাওয়াত করে ঘরের মধ্যে আপনি শুনলেও চলবে না, কেউ তেলাওয়াত না করলে মোবাইলটাকে ছেড়ে আপনি শুনবেন। সূরাতুল মুলুক খুবই গুরুত্বপূর্ণ সূরা। 3 নম্বরে মহিলা মা বোনেরা, জুমার দিন অথবা রাত যে মহিলা মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ রোজা করে এবং জুমার দিন অথবা রাত মারা যায়, খুব গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন কোন ইমানদার মুসলমান নামাজি ব্যক্তি যদি জুমার দিন অথবা রাত মারা যায়, কবরের মধ্যে কোনো ফিতনা, কোনো আযাব তাদেরকে স্পর্শ করতে পারে না, কবরের মধ্যে তাদেরকে কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে তারা যদি আমলদার হয়। এই জন্যে আল্লাহর কাছে মহিলা মা বোনরা বেশি বেশি বলবেন, আল্লাহ জীবন তো দিয়েছ, মৃত্যু লিখে দিয়েছ, যখনই মৃত্যুবরণ করতে হয় জীবন একবার করতে হবে। আল্লাহ জুমার দিন অথবা রাত তুমি মৃত্যু দিও, যখনই দাও। 4 নম্বরে মহিলা মা বোনেরা, যেই মহিলা মা বোনদের গর্ভের মধ্যে সন্তান থাকে মারা যায় এবং যেই সন্তান পৃথিবীর মধ্যে সে নাবালক অবস্থায় মারা যায়, সেই সন্তানদেরকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। গর্ভের মধ্যে যে সন্তান মারা যায় এই সন্তানদেরকেও প্রশ্ন করা হবে না, এবং যারা দুনিয়ার মধ্যে সে নাবালক অবস্থায় মারা যায়, ছোট্ট পিচ্ছি নিষ্পাপ সন্তান শিশু, তাদেরকেও কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হয় না। তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যায়। আল্লাহু আকবার। 5 নম্বরে কোনো মহিলা মা বোন যদি মাজনুন থাকে, পাগল থাকে, অথবা সরল সোজা টাইপের থাকে, তাহলে সে মহিলা মা বোন যখন অন্ধকার কবরে যাবে, দেওয়া হবে তাদেরকেও আল্লাহ কোনো প্রশ্ন করা হবে না। পাগল যদি হয় কোনো মহিলা যদি সরল সোজা হয়, সিধা হয়, এরকম যদি হয়, আল্লাহ তাআলা কবরের মধ্যে কোনো প্রশ্ন তাদেরকে করবে না। বিনা হিসাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে, তাদেরকে ডিস্টার্ব করবে না। ও মহিলা মা বোনেরা, তাহলে আল্লাহর কাছে দোয়া করবেন সব সময়, আল্লাহ
আমাদেরকেও কবরের মধ্যে যাতে প্রশ্ন করা না হয়, আমরাও যাতে বিনা হিসাবে জান্নাতের মধ্যে যেতে পারি। এবং প্রতি রাত্রে সূরা মুলুক পড়বেন ঘুমানোর পূর্বে, এশার নামাজের পূর্বে, এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, আল্লাহ তুমি আমাদেরকে জুমার দিন অথবা রাত মৃত্যু দিও, যখনই মৃত্যু দাও শ্রেষ্ঠ মৃত্যু। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আমি আপনাদেরকে আশা করি বুঝাইতে পেরেছি যে কোন 5 শ্রেণীর মহিলা মা বোনদেরকে কবরের মধ্যে যখন রাখা হবে কোনো প্রশ্ন করা হবে না, কোনো ডিস্টার্ব করা হবে না, বিনা হিসাবে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিবে। এবং কবরের মধ্যে তাদেরকে শান্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা রহমত বরকত বেশি বেশি করে নাজিল করে থাকে। তাহলে আল্লাহ আমার মহিলা মা বোন আপনাদেরকেও যাতে আল্লাহ তাআলা সব সময় ভালো রাখে এবং আল্লাহর সন্তুষ্টি মতো চলার তৌফিক দান করে, এবং বরকতপূর্ণ এবং ভাগ্যবান মহিলা যাতে আপনারা হতে পারেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, সব সময় সুস্থ রাখুক, মনের আশা পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, ও আল্লাহ মহিলা মা বোন যারা কমেন্টসের মধ্যে আমিন লিখেছে, লাইক দিয়েছে, তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করে দিও, অভাব অনটন দূর করে দিও, মক্কা মদিনায় নিও, আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।